এতদিন আন্তর্জাতিক ক্রিকেট ছিল অনেকটা রাজনীতির বাইরে। প্রচণ্ড বৈরী সম্পর্ক থাকলেও খেলার মাঠে খেলোয়াড়দের শারীরিক ভাষা ছিল বন্ধুত্বের। কিন্তু এবারের এশিয়া কাপে ভারত দেখালো ভিন্ন রূপ। ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা, অথচ সেই খেলায় ভারতের অভদ্র আচরণ গোটা বিশ্বকে হতবাক করেছে। না টসের সময় না খেলা শেষে পাকিস্তানি ক্রিকেটার কিংবা টিম ম্যানেজমেন্টের কারো সঙ্গে হাত মেলাননি ভারতীয়রা। ম্যাচের ফল ছাপিয়ে এখন এটিই সবচেয়ে আলোচিত বিষয়। তোমরা ভারত ক্রিকেট দল, তোমরা বিশ্বের অন্যতম সেরা দল, কিন্তু খেলা শেষে হাত মেলাওনি, এতেই তোমাদের আসল রূপ প্রকাশ পায়। পাকিস্তানের খেলোয়াড়েরা অপেক্ষা করছিল, কিন্তু ভারতের খেলোয়াড়েরা সোজা ড্রেসিং রুমে চলে গেল। আইসিসি কোথায়? সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কথাগুলো লিখেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফ। পাকিস্তানের সাবেক অধিনায়ক লতিফ ভালো করেই জানেন আইসিসির কাছে সুবিচার চেয়ে লাভ নেই, কারণ সেখানকার শীর্ষ পদে আছেন এক ভারতীয় জয় শাহ। তবু বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কাছে ক্রিকেটীয় চেতনা সমুন্নত রাখার আকুতি জানিয়েছেন লতিফ। খেলাধুলায় দুই দলের বা দুই পক্ষের হাত মেলানো শুধু তো আর আনুষ্ঠানিকতা নয়, তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও এটি পরস্পরের প্রতি সম্মান প্রদর্শনের প্রতীক। ক্রিকেটে টসের সময় দুই অধিনায়ক সাধারণত হাত মেলান। ফল যাই হোক, দুই দলের খেলোয়াড়েরা হাত মিলিয়েই খেলার ইতি টানা হয়। কিন্তু দুবাইয়ে গতরাতে পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের গ্রুপ ম্যাচে ভারত সেই রীতি মানেনি। সালমান ফকর আফ্রিদিদের সঙ্গে করমর্দন দূরে থাক, তাদের কেউ যেন দেখা করতে না পারেন, সেজন্য ড্রেসিং রুমে ফিরেই দরজা বন্ধ করে দেয় সূর্যকুমার যাদবের দল। ভারতীয়দের এই সিদ্ধান্ত পাকিস্তানিদের অসম্মান করার পাশাপাশি দুই দেশের মধ্যে নতুন করে বিভেদের দেয়াল তৈরি করেছে বলে মনে করা হচ্ছে। ভারতের এমন আচরণে হতাশ পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসির ম্যাচ রেফারি এনডি পাইক্রফটের কাছে অভিযোগও জানিয়েছে। পিসিবির এক কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন, আম্পায়াররা ভারতীয় খেলোয়াড়দের খেলা শেষে হাত না মিলিয়েই মাঠ ছাড়তে দিয়েছেন। আমাদের টিম ম্যানেজারের প্রতিবাদের পর ম্যাচ রেফারি এজন্য দুঃখ প্রকাশ করেছেন। পিসিবি আরও জানিয়েছে, ম্যাচ শুরুর আগে নিয়মকানুন নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছিল। কর্মকর্তাদের দাবি, টসের সময় ম্যাচ রেফারি পাইক্রফটই দুই অধিনায়ককে হাত না মেলানোর পরামর্শ দিয়েছিলেন, তবে খেলা শেষে এমন কোনো নির্দেশনা দেয়া হয়নি। পিসিবির মতে এই ভুল বোঝাবুঝির কারণে তাদের খেলোয়াড়েরা মাঠে অযথাই অপেক্ষা করে লজ্জায় পড়েছেন। পিসিবির চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভি ভারতীয়দের আচরণের তীব্র সমালোচনা করে বলেছেন, খেলায় খেলোয়াড় সুলভ মনোভাবের সম্পূর্ণ অভাব দেখা গেল। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। খেলার রাজনীতি টেনে আনা খেলাধুলার মূল চেতনার পরিপন্থী। রশিদ লতিফ কথা বলেছেন ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে। যুদ্ধ আগেও হয়েছে, কিন্তু আমরা সবসময় হাত মিলিয়েছি। এ ঘটনা সারা জীবনের জন্য দাগ হয়ে থাকবে। যুদ্ধ বা পেহেলগাম হামলার বিষয়ে আপনারা আপত্তি তুলতেই পারেন, সেটি যৌক্তিক, কিন্তু মাঠে নামলে খেলাটা সঠিক উপায়ে খেলতে হবে। যদি পেহেলগাম হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতা থাকে তাহলে অপরাধীদের ধরুন, কিন্তু ভারত তো যুদ্ধ করেনি, অর্ধেক পথে ছেড়ে দিয়েছে। ভারতের উচিত ছিল শেষ পর্যন্ত যুদ্ধ করা, পিছিয়ে আসা নয়। গত রাতের ম্যাচে ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। সালমান আফ্রিদিদের দেয়া 128 রানের লক্ষ্য 7 উইকেট ও 25 বল বাকি রেখে টপকে গেছে সূর্যকুমারের দল। মান বিবেচনায় ভারত ও পাকিস্তানের ক্রিকেটের মধ্যে এখন কতটা ফারাক, এই ফল তা নতুন করে বুঝিয়ে দিয়েছে। দলের যাচ্ছে তাই পারফরম্যান্সের সমালোচনাও করেছেন শোয়েব আখতার। তবে পাকিস্তানের কিংবদন্তি এই ফাস্ট বোলারেরও ভারতীয়দের আচরণ পছন্দ হয়নি। পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত ক্রীড়া চ্যানেল পিটিভি স্পোর্টসকে শোয়েব বলেছেন, ভারতকে অভিনন্দন, তোমরা দারুণ খেলেছ, আমরা তোমাদের সম্পর্কে ভালো কথাই বলছি, কিন্তু চাইলে সমালোচনাও করতে পারি। তোমরা সৌজন্যতা দেখাও, হাত মেলাও। ঝগড়া তো প্রত্যেক ঘরেই হয়, তাই বলে সেটিকে আরেক ধাপে নিয়ে যাওয়া উচিত নয়। খেলার সঙ্গে রাজনীতি টেনে এনো না। গত রাতের অনায়াস জয়ে এশিয়া কাপের সুপার 4 প্রায় নিশ্চিত করে ফেলেছে ভারত। পাকিস্তানও সুপার 4-এ যাবার মতো অবস্থানে রয়েছে। সেই হিসেবে এশিয়া কাপে আরেকবার ভারত পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনাও রয়েছে। যদি ফাইনালে এই দুই দলের ফের দেখা হয় তাহলে কি হবে, সেটাই এখন দেখার বিষয়।